আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এবং যারা আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে তা লাগবে এই সিনের সাথে তুস, কফ ইয়া খারা জবর ক। এই কফের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ কফের উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর। আর খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তাহলে কফের উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর। আমরা যেই আরবি হরফের উপরে এরকম খারা জবর দেখব, আমরা সেই আরবি হরফটি এক আলিফ টান দিব। তাহলে কিভাবে পড়ব? তুস ক। কীভাবে পড়ব? তুস ক, এরকমভাবে শিখব। এরপরে মিম লাগবে, এই নুনের সাথে মিন। দেখুন এই নুন সাকিনটা আমরা স্পষ্ট করে পড়ব। আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটি তাজবিদ বলে দিব, তাই ভিডিওটি একটু লম্বা হলেও ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে মিম নুন জের মিন। আমরা অনেকেই এই নুন সাকিনগুলো পড়তে পারি না, অর্থাৎ আমরা নুন সাকিন দেখলেই গুনাহ করি। দেখুন এই নুন সাকিনের মধ্যে কিন্তু আমরা গুনাহ করব না, কারণ নুন সাকিনের পরে এই আইনটি হলো ইজহারের হরফ। এজন্য আমরা এই নুন সাকিনটিকে স্পষ্ট করে পড়ব। তাহলে নিয়মটি আপনারা শিখে নেন যে নুন সাকিনের পরে ইজহারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিনটি আমরা স্পষ্ট করে পড়ব। এখন আমরা অনেকেই ইজহারের হরফ চিনি না। ইজহারের হরফ হলো 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে এই নুন সাকিনের পরে একটি হরফ আছে আইন, এজন্য এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব। তাহলে আমরা যেই নুন সাকিনের পরে ইজহারে হরফ দেখব, ওই নুন সাকিনটি স্পষ্ট করে পড়ব। আমরা নুন সাকিন দেখলেই গুনাহ করব না, এটা আমাদের পড়া সহি হবে না। তাহলে মিম নুন জের মিন, তুস ক মিন, তুস ক মিন। এরপরে আইন লাগবে, এই আয়ের সাথে আই নুন 2 জের নিন, আই নিন, আই নিন। এই যে নুনের নিচে 2 জেরকে তানবিন বলে। আমরা অনেকেই তানবিন দেখলে আমরা হয়তো গুনাহ করি, নয়তো স্পষ্ট করে পড়ি। কিন্তু কখন গুনাহ করতে হবে, কখন স্পষ্ট করতে পড়তে হবে, এই নিয়মটা আমরা জানি না। নিয়মটা জানলে আমরা পুরো কোরআনুল হাকিমের মধ্যে যখন এই তানবিন আসবে তখন আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারবো। দেখুন এই তানবিনের পরেও যদি ইজহারের 6টি হরফ আসে তাহলে ওই তানবিনটি আমরা স্পষ্ট করে পড়ব। আর যদি তানবিনের পরে ইকফার হরফগুলো আসে তাহলে তানবিনটি আমরা গুনাহ করে পড়ব। যারা ইকফা এবং ইজহারের হরফগুলো বিস্তারিত শিখতে চান তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এই কয়েকটি পর্ব দেখবেন। আর এই কয়েকটি পর্বের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি। তাহলে তুস ক মিন আইনিন, হামজা খারা জবর আ, নুন জের নি, আনি, আনি, ইয়া জবর ইয়া, তা 2 জের 3, আনিয়াতিন। কিভাবে শিখব? আনিয়াতিন। এই হামজায়ের মধ্যে এক আলিফ টান দিব খারা জবরের কারণে। তাহলে আনিয়াতিন, এরকমভাবে শিখব। আজকের এই ভিডিওতে আমি ওয়াকফের নিয়মটিও আপনাকে শিখিয়ে দিব। এরপরে মিম লাগবে, এই মিমের সাথে ছোট্ট একটি মিম দেখতেছেন, এই মিমের সাথে এই মিমটিকে লাগিয়ে দিব। আমরা অনেকেই হয়তো কোরআনুল হাকিম পড়তেছি, পড়ার সময় আমরা এই ছোট্ট মিমগুলোকে ছাড়ে দিতেছি না, এটা কখনো ছাড়বো না। এই যে ছোট্ট মিমটি দেখতেছেন, এই মিমটাকে আমরা পূর্বের মিমের সাথে লাগিয়ে গুনাহ করব। তাহলে মিম, মিম জবর মাম, এই নুন সাকিনটা তখন বাদ যাবে। তাহলে মিম, মিম জবর মাম, বা জবর বা, মাম বা, মাম বা। খজের খি, লাম জবরলা, মাম বা খিলা, মাম বা খিলা। তাহলে এই মিম সাকিনটা কেন গুনাহ করব, এই নিয়মটাও আপনারা শিখে নেন। আপনারা কোরআনুল হাকিম শিখতে গেলে এই একটি নিয়ম অত্যন্ত কাজে লাগবে আপনার।
মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই মিম সাকিনটি আমরা গুনাহ করব। নিয়মটি কি বললাম? মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই মিম সাকিনে আমরা গুনাহ করব। দেখুন এখানে মিমের উপর সাকিন, এরপরে বা আছে, এজন্য আমরা মিমটি গুনাহ করছি। কোরআনুল হাকিমের মধ্যে যেখানেই এরকম দেখবেন মিম সাকিনের পরে বা আছে, আপনারা ওই মিম সাকিনটিকে গুনাহ করবেন। তাহলে মিম মিম জবর মাম, বা জবর বা, মাম বা, খজের খি, লাম জবর লা, তাহলে মাম বা খিলা। কীভাবে পড়ব? মাম বা খিলা। এরপরে লাম জবর লা, ইয়া লাগবে কার সাথে? এবার আপনারা বলবেন, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন, হ্যাঁ ইয়া লাগবে সোজা এই মিমের সাথে। তাহলে ইয়া মিম পেশ ইউম, নাকের বাসি দ্বারা গুনাহ করব। তখন কিন্তু এই নুন সাকিনটা বাদ যাবে। আমরা যেখানেই দেখব নুন সাকিনের উপরে এরকম মিম সাকিন আছে, আমরা ওই নুন সাকিনটিকে বাদ দিব, মিমটিকে ধরে নিব। তাহলে এই জায়গার মধ্যে আমরা নুনটিকে বাদ দিব। কিভাবে পড়ব? ইয়া মিম পেশ ইউম, তাহলে লা ইউম, বা জবর বা, লা ইউম বা। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে জাল লাগবে এই নুনের সাথে, জান, নাকের বাসি দ্বারা গুনাহ করব। কেন গুনাহ করব? এই যে মিমে নুনে তাসদিদ গুনাহ করা ওয়াজিব। আমরা একটা নিয়ম শিখছিলাম পূর্বে, মিমে নুনে তাসদিদ গুনাহ করা ওয়াজিব। তো নুনের উপর তাসদিদ চিহ্নটা আছে, এজন্য আমরা নুনটাকে গুনাহ করা ওয়াজিব মনে করব। তো গুনাহ করব আমরা এখানে। তাহলে জাল লাগবে এই নুনের সাথে, জান, নুন জবর না, জান না, তাহলে লা ইউম বাদান না। কীভাবে পড়ব? লা ইউম বাদান না, এরকমভাবে শিখব। এরপরে মিম লাগবে এই যে ছোট্ট মিমটি আছে, এই ছোট্ট মিমের সাথে মিম মিম, এরকমভাবে শিখব। বা লাগবে এই আইনের সাথে, বা, মিম বা, মিম বা। তো নিয়মটি কি বলছিলাম? মিম সাকিনের পরে বা আসলে ওই মিম সাকিনটি আমরা গুনাহ করব। তাহলে এই জায়গার মধ্যে যেহেতু নুন সাকিনটা বাদ যাবে, আমরা মিম সাকিনটিকে ধরব। আর মিম সাকিনের পরে বা আসলে যেহেতু গুনাহ করতে হয়, এর জন্য এই মিম সাকিনটা গুনাহ করব। তাহলে মিম মিম জের মিম, এরকমভাবে গুনাহ করব। এরপরে বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বাদি। কিভাবে শিখব? মিম বাদি, এরকমভাবে পড়ব। এরপরে বলবেন এই মিমকে আমি কার সাথে লাগাবো, নুনের সাথে নাকি মিম সাকিনের সাথে? হ্যাঁ, এই মিমকে এই মিম সাকিনের সাথে লাগাবো। তাহলে কিভাবে পড়ব? মিম মিম জের মিম, বা লাগবে এবার এই এর সাথে বাই, নুন লাগবে এই সদের সাথে নিস, মিম বাই নিস। কীভাবে শিখব? মিম বাই নিস। সদ লাগবে এই লামের সাথে সুল, বাজের বি, সুল বি, তাহলে মিম বাই নিস সুল বি। এখানে আলিফ এবং লাম এই দোনোটা পড়ার সময় বাদ যাবে, কিন্তু লেখার সময় এরকম ঠিক হয়ে আসবে, পড়ার সময় ধরব না। তাহলে মিম বাই নিস সুল বি। এরপরে লাম জবর লা, নুন লাগবে এই সিনের সাথে নাস, লা নাস, ফা জবর ফা, আইন আলিফ দুই জবর আন, লা নাস ফা আন, লা নাস ফা আন, এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখব, আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন। অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে। যদি এখানে মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন। আর যখন এই সবকটি আপনার শেখা হয়ে যাবে তখন আপনি পবিত্র কুরআনুল হাকিম দ্রুত সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। তাহলে এবার বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, আপনি মুখে মুখে অবশ্যই বলবেন। তাহলে বলুন, তাসিন পেশ তুস, কফ ইয়া খারা জবর ক, তুস ক। কীভাবে পড়ব? তুস ক, এক আলিফ টান দিব, তুস
ক। এরপরে মিম নুন জের মিন, মিম নুন জের মিন। নুনটা গুন্নাহ করব না, স্পষ্ট করে পড়ব। কেন? নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারের হরফ, এজন্য আমরা নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব। তাহলে বলুন মিম নুন জের মিন, তুস ক মিন। আমার সাথে মুখে মুখে বলুন তুস ক মিন। আরেকবার বলুন তুস ক মিন। এরকমভাবে শিখব। এরপরে আইন লাগবে, এই আয়ের সাথে আই নুন দুই জের নিন, আই নিন। কীভাবে পড়ব? আই নিন। আরেকবার বলুন আইন ইয়া জবর আই নুন দুই জের নিন, আই নিন। এবার আবার এখান থেকে আমার সাথে সাথে বলুন তুস ক মিন আই নিন। এরপরে হামজা খারা জবর আ নুন জের নি, আ নি। ইয়া জবর ইয়া তা দুই জের তিন, আনিয়া তিন। আমার সাথে বলুন আনিয়া তিন। আরেকবার হামজা খারা জবর আ নুন জের নি, আনি। ইয়া জবর ইয়া তা দুই জের তিন, আনিয়া তিন। হ্যাঁ, আরেকবার আমার সাথে সাথে বলুন আনিয়া তিন। এরকমভাবে পড়ব। এবার আমার সাথে সাথে এখান থেকে মিলিয়ে পড়বেন তুস ক মিন আই নিন আনিয়াহ, আনিয়াতিন। ওয়াকফ করলে আনিয়াহ, আর যদি ওয়াকফ না করি আনিয়াতিন। এরকমভাবে শিখব। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আমার তো মুখে বলাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমি তো মুখে উচ্চারণ করতে পারতেছি না। আমি আপনাকে বলবো আপনার কষ্ট হলেও বা সহি উচ্চারণ না হলেও আপনি মুখে বলার জন্য চেষ্টা করুন। যদি চেষ্টা করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনার পড়াটা সহি শুদ্ধ হয়ে যাবে। তাহলে বলুন মিম মিম জবর মাম। এখানে নুন সাকিনটিকে ধরা যাবে না। কোরআনুল হাকিমের মধ্যে যখন এরকম আসবে নুনের উপর ছোট্ট একটি মিম, আমরা নুনটাকে বাদ দিয়ে মিমটাকে ধরব। স্মরণ থাকবে আপনাদের? হ্যাঁ, এটা স্মরণ রাখবেন। তাহলে মিম মিম জবর মাম। হ্যাঁ, আমার সাথে গুন্না করুন, নাকের বাসি দ্বারা গুন্নাটা করবেন। তাহলে মিম মিম জবর মাম, বা জবর বা, মাম বা। খজের খি, লাম জবর লা, মাম বা খিলা। কীভাবে পড়ব? মাম বা খিলা। এরপরে বলুন লাম জবর লা, ইয়া লাগবে। এবার কার সাথে? হ্যাঁ, আপনি বলবেন যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন, বলুন ইয়া লাগবে। হ্যাঁ, এই মিমের সাথে। তাহলে ইয়া মিম পেশ ইউম। তাহলে লা ইউম, বা জবর বা, লা ইউম বা। এবার দাল কার সাথে লাগবে? হ্যাঁ, আপনি বলুন দাল লাগবে এই নুনের সাথে, দান। তাহলে লা ইউম বা দান। আমরা অনেকেই এই ছোট্ট মিমগুলোকে ছাড়ে চলে যাই, এই ছোট্ট মিমগুলো পড়ার সময় ধরি না। অবশ্যই এই মিমগুলো ধরবেন, ছাড়বেন না, কখনো এই মিমটা ছাড়বেন না। তাহলে লা ইউম বাদান না। আরেকবার এখান থেকে আমার সাথে সাথে পড়ুন, বলুন মাম বাখিলা। আরেকবার বলুন মাম বাখিলা। এরপরে বলুন লা ইউম, বলুন লা ইউম বাদান্না, বাদান্না। এরকমভাবে পড়ব। এরপরে মিম লাগবে এই ছোট্ট মিমের সাথে, মিম গুন্নাহ করবেন। এই ছোট্ট মিমের পরে বা দেখলে গুন্নাহ করবেন। কোরআনুল হাকিমের মধ্যে যেখানেই ছোট্ট মিমের পরে বা দেখবেন সেখানে গুন্নাহ করবেন। তাহলে মিম মিম জের মিম, গুন্নাহ করুন নাকের বাসি দ্বারা। হ্যাঁ, মিম মিম জের মিম। অনেকেই ম্যাম এরকমভাবে পড়েন না, মিম মিম জের মিম। এরকমভাবে শিখব। আরেকবার আমার সাথে সাথে পড়ুন মিম মিম জের মিম। এরপরে বা লাগবে এই আইনের সাথে, বা দাল জের দি, বা দি। তাহলে মিম বা দি। কীভাবে পড়ব? মিম বা দি। এরকমভাবে শিখব। এরপরে এবার আপনি বলবেন এই মিমটি কার সাথে লাগবে, নুনের সাথে নাকি মিমের সাথে? হ্যাঁ, মিমটা লাগবে এই ছোট্ট মিমের সাথে। তাহলে মিম মিম জের মিম। এরকমভাবে পড়ব। তাহলে মিম মিম জের মিম,
বা লাগবে এই আয়ের সাথে বাই, মিম বাই। নুন লাগবে এই সদের সাথে নিস, মিম বাই নিস। সদ লাগবে আবার এই লামের সাথে সুল, তাহলে মিম বাই নিস সুল। বাজের বি, মিম বাই নিস সুল বি। কীভাবে শিখব? মিম বাই নিস সুল বি। এরপরে লাম জবর লা, নুন লাগবে এই সিনের সাথে নাস, তাহলে লা নাস। ফা জবর ফা, লা নাস ফা। আইন আলিফ দুই জবর আন, লা নাস ফা আন, লা নাস ফা আন। তাহলে মিম বাইনিস সুলবি, লা নাস ফা আন। এরকমভাবে শিখব। আমি এরকমভাবে আপনাকে এই নুরানি কায়দাটা শেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের নুরানি কায়দাটা শেষ পর্যায়ে, আর মাত্র একটি পৃষ্ঠা আছে। এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষ দেখার সুযোগ পায়। তাহলে আইন লাগবে এই মিমের সাথে আম, বা লাগবে এই নুনের সাথে বিন, আম বিন। নুন আলিফ জবর না, সজ্জের সি, না সি। ইয়া জবর ইয়া, তাজের তি, বিন না সিয়াতি, বিন না সিয়াতি। কীভাবে শিখব? বিন না সিয়াতি। এরপরে বাজের বি, জাল লাগবে এই মিমের সাথে রাম, বিদাম। বাজের বি, হামিমজের হিম, বিদাম বিহিম, বিদাম বিহিম। কীভাবে পড়ব? বিদাম বিহিম। মিম পেশ মু, ত লাগবে এই হায়ের সাথে তহ, মু তহ। হা জবর হা, মু তহ হা। র জবর র, মু তহ হা র। তা দুই জের তিন, মু তহ হা র তিন, মুতাহহারাতিন। গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। আর যদি এখানে আপনি দম সারেন তাহলে এই মিমটাকে বাদ দিবেন এবং এই তাটাকে ওয়াকফের সময় যেমন হা বানিয়ে দেওয়া হয় এজন্য হা বানিয়ে দিবেন। এরকম তা যদি ওয়াকফের সময় আসে, ওয়াকফের সময় কিন্তু এরকম গোল তাটা হা হয়ে যায়। এটা সর্বদাই এই নিয়মটি একখানেই যদি শিখতে পারেন তাহলে পুরো কোরআন হাকিমের মধ্যে এই নিয়মটা আপনার আর শিখতে হবে না। তাহলে বিন নাসিয়াতি। আরেকবার আমার সাথে সাথে পড়ুন। বানুন জের বিন, নাকির বাসি দ্বারা গুন্নাহ করুন। গুন্নাহ করা তো ওয়াজিব এখানে। তাহলে বানুন জের বিন, নুন আলিফ জবর না, বিন না। সজ্জের সি, বিন নাসি। ইয়া জবর ইয়া, বিন নাসিয়া। তাজের তি, বিন নাসিয়াতি। বাজের বি, জাল লাগবে এই মিমের সাথে দাম, বিদাম। বাজের বি, হামিম জের হিম, বিদাম বিহিম। কীভাবে পড়ব? বিদাম বিহিম। এরপরে মিম পেশ মু, ত লাগবে এই হায়ের সাথে তহ, মু তহ। হা জবর হা, র জবর র, মু তহ হা র। তা দুই জের তিন, মুতাহহারাতিন। কীভাবে শিখব? মুতাহহারাতিন। এরকমভাবে পড়ব। আমি আপনাকে এরকমভাবে আমপারা শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের এই নুরানি কায়দার শেষের দিকে। আমরা এর পরের পর্বের মধ্যে নুরানি কায়দাটা খতম দিব। তাই আপনারা আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং যারা আমার এই নুরানি কায়দার পূর্বের পর্বগুলো দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখি সব সময়, আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এবং যদি আপনি দ্রুত এবং অল্প সময়ে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে আমরা এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা শেষ পর্যন্ত আলোচনা করব এবং আমরা এই নুরানি কায়দাটা খতম দিব।